তাড়াতাড়ি কাজ শেষ কইরা বৌমারে নিয়ে বাড়ি যেতে চাই। আমাদের জন্য এইবারই স্বর্গ। আমরা অল্পতেই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। খরচ লাগবো 1 2 3 4 5 5,000 টাকা। ভাই ব্যবস্থা হয়ে যাবো, আপনি দিনের রাত বানিয়ে দিলেন ভাই। আমরা তো সম্পত্তি নিব না, এইসব যাই নাম বলল কি। মেজো ভাই করে পাঠাই দিলে মেজো ভাই আমার কথা দিছে এ আর পাগল করবো না। না ভাবি, আপনার কিছু লাগবে? জয়ী, তুমি ব্যাক কলের কাছ থেকে 5,000 টাকা নিছো? ব্যাক কল ভাবি, এই ঘরে তো আমি আপনি আর মাইজা ভাই ছাড়া আর কোনো লোক দেখতেছিলাম। ব্যাক কল পেলেন কই? চালাকি করো না জয়ী, টাকা নিছো কিনা সেটা কও। এই জহির ভাই, তোমার ভাবি কি কইতেছে উত্তর দাও। তাড়াতাড়ি টাকা বাইর করো, নাইলে কিন্তু আমি সবার কাছে কয়ে দিব। খুব বেজ্জতি হইবা জয়ী। ভাবি, আমি তো দুষ্টামি করতেছিলাম। আলাউদ্দিন ভাই তো আমার ভাই বন্ধুর মতো। চুপ! মালিক আর চাকর বন্ধ হয় কেমনে? খবরদার এসব কথাবার্তা যেন আমি না শুনি। যাও, বের হও। আল্লাহ আসিয়া, তোমার মাথায় তো সেই বুদ্ধি। উফ, আমি পড়ছি একটা ব্যাককল জামাই নিয়ে। শোনো, আজ থেকে কি করছো না করছো, কই গেছো না গেছো সবকিছু আমার কইবা, বুঝছো? যদি না কইছো তোমার একদিন আর আমার একদিন সব কইবা, কি হয় না হয়, তোমার মা কি কয় না কয় সবকিছু আমার কাছে কইবা। আসো, ঘুমাইবা না? তুমি ঘুমাও। মহিন, বড় ভাইজানের এখন কি অবস্থা? ভালো। আচ্ছা, যে এই খাবারগুলো দিয়েছিলাম ওগুলো আমিনাবুকে দিছো? না, দেই নাই। রাস্তায় আমার খিদা লাগছিল, আমি নিজে খেয়ে ফেলছি। তোর ফাইজলামি করো না তো। আচ্ছা, তোমার মেজাজ খারাপ কেন? শুনো মিম, তুমি তোমার এই আমিনাবু আর বড় ভাইয়ের ভালো করার চিন্তা এবার বাদ দাও। মহিন, এমন কথা কেন বলতেছো? দেখো তারা কত অসহায়, সবাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এখন যদি আমরাও তাদের পাশে না থাকি তারা তো আরো অসহায় হয়ে যাইব। যে নিজের ভালো বুঝে না তার ভালো কেউ করতে পারে না। বড় ভাই আব্বার সম্পত্তি নিব না, মা পোষাইব না, ডিসকাস নেই। তাহলে তো সম্পত্তি সব আমার নামে চলে যাবে। হ, আর সম্পত্তি একবার আম্মার নামে গেলে বড় ভাই জীবনেও তা পাবে না। এটা বড় ভাইজানের বাড়াবাড়ি। এই জন্য তো কইতাছি, যে নিজের ভালো বুঝে না তার জন্য চেষ্টা করা বৃথা। আচ্ছা, আমি একবার চেষ্টা করে দেখি। আচ্ছা, আমিনা বুড়ুদের নতুন বাড়ি কোন দিকে? আমার একটু নিয়ে যাবা? বললাম না কোনো লাভ নাই, যাওয়ার কোনো দরকার নেই। আজকে যা গরম, যত আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। ঠিক আছে। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আলাউদ্দিন,
সালাউদ্দিন, আরে সালাউদ্দিন, আরে মেম্বার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নতুন বাড়ি, নতুন জায়গা, নতুন সংসারের মতো কিছু হয়তো নাই, এর জন্য কিছু ভালো সদে নিয়ে এলাম। এই ভাবি সাহেব রাখো। ভাবি সাহেব কই? মেম্বার ভাই আসলে হয়েছে কি, ওর একটু মাথা ধরছে, ও ঘুমাইতেছে। আপনি আমারে বুঝাই দেন, ও ঘুম থেকে উঠলে আমি ওরে বুঝাই দিব। দেন দেন দেন। আরে তোমারে বোঝাইলে হইব না, এটা হোম ডিপার্টমেন্টের কাম। এই ভাবি সাহেবরে বুঝাই দে, দাও ডাকো। আপনি আমারই বুঝাই দেন। আচ্ছা না এই রাখ, তুমি বুঝাই দিও আর কইও যে মেম্বার ভাই দিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাজিল লোক একটা। তবে না, এই যে দেখো কতগুলো বাজার নিয়ে আইছে। সালাউদ্দিন শোনো, মেম্বার এই বাড়িতে আইতে মানা করবো। আরে এটা তুমি কি কইলা? এটা তো হ্যারি বাড়ি, হ্যার বাড়িতে হ্যারে আইতে মানা করি কেমনে? হ্যাঁ আমগুলো দয়া করে থাকতে দিছে। দরকার হইলে অন্য কোনো বাড়ি দেখবা, তাও ওই বাড়িতে মেম্বার আইতে মানা করবা। বদমাস ফাজিল লোক একটা। আমার এগুলো নিয়ে যাও। খাওয়া শুরু করার আগে দুইটা কথা বলতে চাই। আল্লাহর রহমতে আলাউদ্দিন বিয়ার কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কর্মী বড় হয়, কর্মী মহান হয়, কর্মী মানুষ বেঁচে থাকে। আলাউদ্দিন, জি আব্বা। কাল থেকে তুই দোকানে বইবি। আচ্ছা আব্বা। যা যাবে গো, দুই বৌমারে রান্নাঘরের দায়িত্ব সমান ভাগে ভাগ করে দাও। 3 দিন করে ভাগ করে দিবনি দুই বউরে, কোনো সমস্যা নেই। সুন্দর কইছো। আরেকদিন তুমি নিজের হাতে রান্না করবা। জি আচ্ছা। আব্বা বেয়াদবি নিবেন না, তাইলে শাহানার কাজ কি? শাহানা, শাহানা সপ্তাহে 7 দিন তোমাকে 3 জনের সাহায্য করব। কিন্তু আব্বা সবাই কাম করবো, আপনি কি বইয়া বইয়া খাইবেন? বাবারে, আমি অবসর 17 বছর বয়স থেকে কর্মজীবন শুরু করছি, 40 বছর কাম করছি। এখন আমার অবসর, তোরা সবকিছু বুঝা নেই। এই টালিবাড়ির ভবিষ্যৎ তবু হাতে। নাও বিসমিল্লাহ বইলা খাওয়া শুরু করো। কিরে শাহানা, তোর স্বামীর জন্য খাবার নিতেছোস? জি ভাবি, আপনি আইছেন ভালো হয়েছে। তরকারিটা নিজের হাতে তুইলা দেন। তোর যা মন চাই নে, যেটা খুশি নেই, কোনো সমস্যা নাই, কারণ এই খাবার তো আর কেউ খাইবো না, সবার খাওয়া শেষ। আচ্ছা, তোরে যে কথাটা কইতেইছিলাম, তোরা এখনো এই বাড়িতে কেন? তাহলে কই থাকুম? আমি না আর বড় ভাইজান যে বাড়ি ছাইড়া গেছে ওই বাড়িতে থাকবি। ভাবি শীত আসুক, তারপরে যেমন এই গরমে ওই ঘরে ঘুমাইতে পারুম না। একটা থাপ্পড় দিয়া কানের বড়টা ফাড়াই ফেলামু। ওই বাড়িতে যাওয়ার জন্য না পাগল হয়ে গেছি। ওই বাড়িতে যাওয়া নিয়ে এত মারামারি হাঙ্গামা হইলো, আর এখন ওই বাড়িতে যাওয়া নিয়ে তুই গড়িমসি করতাছস? ভাবি ওই ঘরে যে এত গরম আগে তো বুঝি নাই। আচ্ছা আমার একটা কথা কত, কার বুদ্ধিতে তোরা এগুলা করছস? সিসি ভাবি, আপনি এসব কি কন? আমরা গরিব দেখা যা খুশি তাই কইবেন, এটা কিন্তু ঠিক না। কালকের মধ্যে তুই আর তোর স্বামী ওই বাড়িতে যাবি। যদি না যাস দেখবি তোকে কি দশা করি। আমারই তো চিনস নাই।
এই নাও তোমার ভাত, খায় নাও। আরে রাখো, তোমার খাও, আমার খিদা নেই। নতুন বউ খুব চালো জিনিস। আমার কলিজাটা ফাইরা 5,000 টাকা নিচ্ছে। কত বড় হারামি দেখছো? ভণ্ড কবিরাজের মাইয়া। কবিরাজ একটা হারামি। হারামির মাইয়া কি ফেরেস্তা হয়? শয়তানের ঘরে কি ফেরেস্তা জন্ম নেয়? শয়তানি হয়। আমি আর কঠিন প্রতিশোধ নেব, দেখো। শোনো, আলাউদ্দিন তোমার হাতের পুতুল। তুমি কবিরাজের মায়ের কিছু কইও না। তুমি আলাউদ্দিনের ডর ভয় দেখাইয়া ইচ্ছা মতো ভাঙায় খাও। আরে ওর কাছে তো 10 টাকাও থাকে না, আর আমি কি ভাঙা এখন? কাল থেকে আলাউদ্দিন দোকানে বইব। দোকানের বেচা কিনা অনেক ভালো। তাই নাকি? এটা একটা ভালো সংবাদ দিছ। আলাউদ্দিন তরে খাইছি। আচ্ছা খাইও, এখন ভাত খাও। জহির, আরেকটা কথা, ছোট ভাবি কিন্তু আমাকে পিছে লাগছে। হ্যাঁ, আবার কি করলো? কালকার মধ্যে আমাকে টিনের ঘরে যাইতে কইছে। কয় যেই ঘর নিয়ে এত মায়ের পিঠ, সেই ঘরে এখন যাস না কেন? ঘর নিয়ে মারপিট কিংবা ঝামেলা যে করছি, ওই ঘরে যাওয়ার লেগে করছি? যাওয়ার লেগে তো করি নাই। খালাম্মার কথায় না ঝামেলা করলাম। হ, এই কথা কি আর হ্যারে কওয়া যায়? খালাম্মারে জানাইছো? এই বিষয়টা কিন্তু খালাম্মার গানে তুলে ধরতে হবে। আর এই গরমে ওই টিনের ঘরে কোনোভাবেই যাবো না। আর এসি লাগাই দিলেও তো যাবো না। আচ্ছা ঠিক আছে, খালামারে কমনে, এখন ভাত খাও। আচ্ছা, একটু পানি দাও। আরে আরে কি করছো? বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত? মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই? আরে এত টাকা? আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস, তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে। পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে। দেখ মনে, কয়দিন আটকে রাখতে পারোস? কোন দিন তোর সর্বনাশ করে উড়াল দিমু, তখন দেখিস। ঠিক আছে, তাইলে গেলাম। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি এসো আর সাবধানে যাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আম্মা, আসসালামু আলাইকুম। দাঁড়াও, তোমার লগে জরুরি কিছু কথা আছে। তুমি শাহানারে কি কইছো? আম্মা, যেটা আপনার বলা উচিত ছিল কিন্তু আপনি বলেন না, আমি সেটাই বলছি। আমার বাড়ির কাজের লোক, তারে কি কইতে হইব, সে কই যাইব, কি করব, সেটা আমি ঠিক করব। আম্মা, ঠিকই তো আছে, আমি তো আপনার দেওয়াই আদর্শে পালন করছি। আপনি শাহানা আর জহিরে টিনের ঘরে যাইতে কইছেন না? কইছেন তো, টিনের ঘর খালি, এই জন্য আমি জহিরে আর শাহানরে টিনের ঘরে যাইতে কইছি। আমি আমার সিদ্ধান্ত বদলাইছি। অনেক গরম পড়ছে, এই গরমে টিনের ঘরে থাকা অমানবিক। তাই ওরা এই কয়দিন এই বাড়িতেই থাকবো। তাছাড়া কাজের লোক, কাছে থাকা সুবিধা আছে, যখন তখন ডাকলে ওকে পাওয়া যাইব। ও আচ্ছা আম্মা, এই টিনের ঘরে প্রচন্ড গরমে যখন আপনার বড় ছেলে আর বড় ছেলের বউ আসিল, তখন আপনার এই মানবিক চিন্তা কি ঘুমেছিল? মিম, নিজের অবস্থান ভুলা যায়ও না, আর বেশি বাড়াবাড়িও কইরো না। যাও ঘরে যাও, আমার কথা শেষ। শাহানা এই বাড়িতেই থাকবো। আম্মা, শাহানাকে ওই বাড়িতে থাকা নিয়ে এত কিছু হইল, মারামারি হইল, বড় ভাইজান হসপিটালে গেল, শাহানাকে তো ওই বাড়িতে থাকতেই হইব। তুমি কি আমারে চ্যালেঞ্জ করতেছো নাকি? না না আম্মা, সেই সাহস কি আর আমার আছে? আমি তো শুধু আপনার সিদ্ধান্ত পালন করার চেষ্টা করতেছি। এটারে যদি আপনি চ্যালেঞ্জ ভাবে নেন তাহলে চ্যালেঞ্জ, আর যদি সহজ ভাবে নেন তাহলে অত্যন্ত সহজ। ছোট বৌমা, তোমার অনেক ছাড় দিছি, আর না,
এই বেয়াদবের জবাব তোমার দিতে হইব। আপা, আমি বাজারে যাইতেছি, তুমি কি কিছু আনাইবা? না, তুই যে রোজ রোজ বাজারে যাস, আবার কোনো খারাপ আড্ডায় জড়াস নাই তো? আরে আপা, কিছু কম না। দুলা ভাই, আমি গেলাম। আর আপা, যদি কিছু লাগে আমার মোবাইলে কল দিও। সালাউদ্দিন, তোমার মনে হয় এই বাড়িতে মন বসতেছে না, তাই না? না, সত্যি করে একটা কথা কইবা, তোমার কি মন টিকতেছে? সালাউদ্দিন, ওই বাড়িতে কত মানুষজন, পুরা বাড়ি জমজমাট। আমার অনেক স্বপ্ন ছিল এরকম একটা ভরা বাড়ির বউ হমু, অনেক আনন্দ করমু সবাই মিলা। আল্লাহ মিলায়ও দিছিল, কিন্তু নসিব খারাপ, পায়েও হারাইলাম। আরে আরে, তুমি অসুস্থ শরীরে কই যাইতাছো? বাইরে যাও না, বিশ্রাম করো। না, তুমি আমার বাধা দিও না। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসতেছে। আচ্ছা না, তোমার কাছে 20টা টাকা হইব? তুমি কোনো চিন্তা করো না, এই লাঠি দিয়া ভোট দিয়া আমি খুব সুন্দর হাঁটতে পারি। খালাম্মা, খালাম্মা, খালাম্মা। এই গলা স্বর নিচে নামায়া কথা কবি। আমি তোর বাড়ির কাজের মানুষ না, এমন করে চিল্লাইতাছিস কেন? সমস্যা কি তোর? আমার ঘরে দরজা তালা মারছেন? আমি তোর দরজার ভিতরে তালা মারতে যাবো কেন? তাইলে কে তালা মারছে? আমি কেমনে কমু কে তোর দরজায় তালা মারছে? এই তুই আমার সাথে দেখাইতাছিস কেন? কথাবার্তা একটু সাবধানে কইস না। কে তালা মারছে বুঝছি, আপনি এখনো বুঝেন নাই? বুঝতে পারছি তালা কে মারছে। আয় তুই আমার লগে। কিছু বাইর করছে মনে হয়। এত রাইতে কি বের করবে? আচ্ছা খালা, আমার শ্বশুর নাকি পুকুর কাটতে আয়া একটা সোনার মূর্তি পাইছে। আম্মা মরে গেলে কিন্তু সিন্ধুক আমি প্রথম খুলব। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা এই বিষয়ে কোনো কথা কইও না। দেশের অবস্থা তো ভালো না, মানুষজন জানতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। জহির ভাই, দোকানে তো বসলাম, জিনিসপত্রের দাম তো ভুলে গেছি।
বিল্লাল আছে না, ওই আপনারা সব বুঝাই দিব। কিন্তু ভাই, ভাইয়ের মাথা তো হালকা খারাপ আছে। যদি পাগলামির বেড়া মুড়ে তখন কি করবো? দোকানে লাঠি আছে না, লাঠি দেখাবি। তারপরে যদি কাজ না হয় দিবি 2টা কোশ্চেন। কি কন ভাই, কর্মচারী হইয়া মহাজনের হাত তুলমু? কথায় আছে না, মায়ের উপর কোনো ওষুধ নাই। পাগল যদি ঠিক না হয় তাহলে তো ওষুধ দিতেই হবে। ও, এইবার বুঝছি। বুঝছস? যাতে না কেউ জানে। ভাইজান 500 টাকা দেন তো। আমার কাছে তো টাকা নাই, করতে দিব। আপনার কি না করতে পারি? আপনার কাছে নাই কে কইছে? ক্যাশ আছে না, ক্যাশ থেকে দেন, খুব দরকার, তাতে দেন তো। ও চাই তো, ক্যাশে তো টাকা আছে। আচ্ছা ঠিক আছে, আসলাম। কি ব্যাপার ভাই, জহির ভাই কই? চা খাইবো না? আচ্ছা মাঝে ভাই নেন, আপনি চা খাইলেন। না না, আমি চা খাবো না, তুই খা। চা খেলে জিভে পুড়ে যা। আচ্ছা ঠিক আছে। এই বিল্লাল, তুই থাক, আমি একটু ঘুরে আসি। কিসে ভাই, কই যাবেন? না না, কোথাও যাবো না তো, দোকানদারি করতে আসছি না, দোকানদারি করবো। ঠিক আছে। মিম, তুমি শাহানার ঘরে তালা মারছো? আমি তালা মারছি। শাহানা তো ভদ্র কথার মানুষ না, ভদ্রভাবে কইলে ও তো শুনবো না, এই জন্য তালা মারছি। ও টিনের ঘরে যাইবো, তারপর আমি চাবি দিব। তোর সাহস দেখা আমি অবাক না হয়ে পারলাম না। ভালোই ভালোই চাবিটা দিয়া দাও, আর যদি চাবি না দাও, এতদিন আমার ভালো রূপ দেখছো, খারাপ রূপটা দেখো না। আজকে কিন্তু সেই খারাপ রূপটাও দেখো। আম্মা, রূপের বড়াই করেন না, রূপ কয়দিনের। শাহানা টিনের ঘরে যাইবো, তারপরে চাবি পাইব। ছোট ভাবি, যদি সম্মানের সাথে না দেন, খালাম্মা হুকুম করলে তখন জোর করে চাবি নিব। বেইজ্জতিও হইবেন, আবার ব্যথাও পাইবেন। ট্রাই করে দেখতে পারো। শাহানা, মিমের যদি হাতও ভাঙে তাতে কোনো সমস্যা নাই। যা, তুই যেমনে পারস ওর হাতের থেকে ওই চাবিটা কাইরা দে। যা। ও মা গো, আল্লাহ গো, ছোট ভাবি তাইরা দেন, আপনার পায়ে পড়ি। ছোট ভাবি, মিম, শাহানার হাত ছাড়ো, হাত ছাড়ো কইতাছি। আল্লাহ, দেখছেন খালাম্মা, দেখছেন? মিম, কাজটা তুমি একদম ঠিক করো নাই। তোমার শ্বশুরের সামনে এটা জবাব দিতে হইব। আমি তো এটাই চাই আম্মা জান। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডি সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। এই কাজটা তো হারাম, কিন্তু এই কাজে তো অনেক টাকা। এক কাজ করি, এই কাজটা কিছুদিন করি, কিছু টাকা পয়সা জমাই, তারপর না হয় এই কাজটা ছাইরা দিব। হারাম তো হারামই। আমি আমার পরিবারে হারাম খাওয়ামো, আমেনারে কি জবাব দিব? খারাপ কাজ তো সারা জীবন করবো না। আমেনারে না হয় মিথ্যা কথা কইলাম,
সালাউদ্দিন। মেম্বার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? ফোন দিছিলা কে? মেম্বার ভাই আপনি তো কইছিলেন আমার একটা কাজ দিবেন, 3 দিন থেকে 7 দিন লাগতে পারে, এক ট্রিপে 1 লাখ টাকা। হ কইছিলাম তো, তুমি করবা? আরে সাহস না থাকলে জীবনে উন্নতি করতে পারবা না। আচ্ছা মেম্বার ভাই, এই কাজটা কি হারাম? আরে মিয়া, তুমি যে মশলা কিনো, গুঁড়া মশলা, এটার মধ্যে কাঠের গুঁড়া, ইটের গুঁড়া সব মিশায় তারপরে বানায়, কি ভেজাল। তারপর তুমি দোকানে 5 কেজি আম কিনো, তার মধ্যে বাড়িতে নিয়ে দেখো 1 কেজি পচা, আবার তার মধ্যে ফরমালিন দেওয়া। সব কিছুতে ভেজাল। ভেজাল না থাকলে ব্যবসা হইব কও? হ, আপনি তো একদম সঠিক বলছেন। ব্যবসা যে করি তার মধ্যে কি ভেজাল আছে এটা মানছে না জানলে কোনো ক্ষতি নাই। বুঝতে পারছি মেম্বার ভাই, আমি রাজি। আমার এখন অনেক টাকার দরকার। সাবাস। শোনো, তুমি যদি চাও কালকে বাসের একটা টিকিট করে তোমার একটা ট্রিপ ধরাই দিই, না কি কও? সাবাস সাবাস। ঠিক আছে। শোনো জায়দা বেগম, টিনের ঘরে জহির শাহানা থাকবো বা তুমি থাকবা। কাল সকালে আমি এক জায়গায় যাবো, একটা ব্যাগের মধ্যে একটা লুঙ্গি আর একটা জামা দিয়ে দিও। নিজেকে আজ অনেক সুখী মনে হচ্ছে। তোমার পাশে থাকতে পেরে আমারও অনেক ভালো লাগতেছে। আমি না, শোনো, আমার কাজ শেষ, আমি এখনই রওনা করতেছি। তুমি বাইরে চকিতে ঘুমাইবা আর আমি কি করব? তুই গরমে এই ঘরে মর, তোর আর তোর খালার জন্য আজকে এই অবস্থা। ওরে ও ললো না তোর প্রেমেতে ডুবায়া, মারিস না রে হার আমারে বোকা শোকা পায়া। কে বলেছে ঘুরতে তোকে আমার পিছে পিছে, এমন পাওয়া নয় রে সোজা লাইনে অনেক আছে। পাইলে তোর মনটা রে আমি রাখবো রানী করে, পুতুল করে সাজাই রাখিস তোরি মনের ঘরে। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। একটা নজর দেখলে তোকে মন হয় উতলা,
যতই দেখি ততই বারে এ বুকেতে জ্বালা মিষ্টি মিষ্টি কথাতে তুই পাবি না রে মন মধু খাইতে ভ্রমরের ঘুরে সারাক্ষণ তোর কথা শুনে বুকে লাগছে জোরে চাপ আমার মতো ছেলেকে তুই ভিন্ন ভাবে মাপ ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল ভাবলে তোরে পাগল মনটা রয় না যে আর ঘরে কবে বন্ধু আসবি রে তুই আমারই বাসরে জীবনটা রে বিলাই দেব যদি সত্যি করে চাস আমার মনের মনি কোঠায় রাখবো 12 মাস মানছে না আরে মনটা যে কথা শুনে তোর তুই আর আমি একই সাথে রাত করিব ভোর ও সখা তোর মনটাই আমায় দিবি কিনা বল তোর লাগিয়া আমার মনটা ছিলই তো পাগল ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল পাইতে তোরে